কেউ ভালো নেই। বিনা বিচারে বিনা মামলায় হাজার হাজার নেতাকর্মীকে ভাই বোনদেরকে গ্রেপ্তার করছে, বাড়ি ঘরে আগুন দিচ্ছে, এবং যারা জেল থেকে বেল পাচ্ছেন তাদেরকে জেল গেটে আবার আটকে দিচ্ছে। স্বজনদের আহাজারি জেল গেটে, হামে শিশু মারা যাচ্ছে। তারপরে আমাদের বিশেষ করে যে মেয়ে শিশুদেরকে যেভাবে রেপ এবং খুন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। ছিনতাই, রাহাজানি, এটা তো ঘটেই যাচ্ছে বাংলাদেশে। এর মধ্যে দিয়েই 3 মাসের এই ব্যর্থ সরকার, যখন দেশে কোনো আইন শৃঙ্খলার নেই, কোন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট করতেছে ডে বাই ডে, মানুষ তার আহাজারি করছে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক মন্দা, এবং সরকার যখন ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেই মুহূর্তে আমি গতকালকে দেখলাম বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, যিনি মুন্সিগঞ্জে বাড়ি, এবং উনি একসময় ছাত্র দলের নেতা ছিলেন, কেন্দ্রীয় নেতা ছিলেন, পরবর্তী কৃষক দলের বোধহয় সেক্রেটারি বা প্রেসিডেন্ট ছিলেন। এবার অবশ্যই তার মন খারাপ, আমি যেটা বুঝেছি, যেটা হলো উনি নমিনেশন পান নাই, তার দল থেকে, দল তাকে নমিনেশন দেয় নাই, কোন কারণে দেয় নাই এটা তার বিষয়। কিন্তু একজন জাতীয় লেভেলের রাজনীতিবিদ, উনি কিভাবে বলে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আন্দোলন সংগ্রাম করে, তারা যদি রাস্তায় মিছিল বাইর করে, বিশেষ করে ছাত্রলীগের তৃণমূলের কর্মীরা যখন আজকে নোয়াখালীর একটি ইউনিয়ন থেকে যে মিছিল বাইরেছে, সরকার তো গাবড়িয়ে যাচ্ছে, পুলিশ সরে যাচ্ছে, তো পুলিশ হত্যার বিচারের দাবিতে মানুষ যখন সোচ্চার, এবং বিশেষ করে এই যে নারী নির্যাতন, নিপীড়ন, প্রত্যেকটি ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এর মধ্যে যে একটি ন্যাক্কারজনক বক্তব্য আসাদুজ্জামান রিপন দিয়েছেন, এটা দেখে আমি একজন বাঙালি হিসাবে বা এদেশের একজন নাগরিক হিসাবে আমি খুবই লজ্জিত, এবং ওনাকে ধিক্কার জানাই এই কারণে যে এরকম কথা একজন রাজনীতিবিদ কিভাবে তার মুখ দিয়ে বলতে পারে, যে বিরোধী দলের নেতারা যদি আন্দোলন সংগ্রাম করে, তারা যদি মিছিল করে, তাহলে তাদের বাড়িঘর টয়লেট বানিয়ে দিবে। তো এই স্পর্ধা দেখে যে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ি টয়লেট বানিয়ে দিবে আসাদুজ্জামান রিপন, এটা মনে রাখতে হবে। এটা বাংলাদেশ, 6 ঋতুর দেশ, ঋতু কিন্তু পাল্টায়। 3 মাস হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে, এখনো কিন্তু মানুষ বুয়া বুয়া বলে চিল্লাচ্ছে আপনাদেরকে। এটা বুঝতে হবে, কিন্তু সিগন্যাল বুঝতে হবে। তো আপনি যদি মনে করেন যে নমিনেশন বা মন্ত্রী বা কোনো পজিশন পেতে চান, এইটা হলো ডিফারেন্ট কথা, এটা অন্য জিনিস, এটার জন্য হাত পা ধরেন দলের নেতাদেরকে। কিন্তু এরকম একটি অভদ্রভাবে আপনি এটা পারিবারিক শিষ্টাচারের ঊর্ধ্বে উঠে, এবং রাজনৈতিক নেতা হিসাবে যে কথা আপনি বলেছেন, অত্যন্ত গর্হিত। তবে এইটা শুধু আমরা নয়, আপনার এলাকার মানুষ, আপনার নির্বাচনী এলাকার মানুষ, আপনার মুন্সিগঞ্জের মানুষ এটাকে মনে রাখবে। আপনার বাড়ির পাশে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে না? অবশ্যই আছে, তারাও তো আপনার বক্তব্য শুনেছে। তো আমি মনে করি যে এরকম বক্তব্য না দিয়ে আপনি এবং আপনারা কিভাবে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন এবং মানুষকে সেবা দিতে পারেন, এদিকে নজর রাখবেন। তো যে সরকার 3 মাসের মাথায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা বিরোধী দলীয় নেতাকর্মীর বাড়িতে টয়লেট বানাবে, এটা অত্যন্ত একটি ন্যাক্কারজনক, এবং আমি মনে করি উনার দলের সিনিয়র নেতৃবৃন্দ এটা দেখা উচিত। এরকম বেয়াদবি কথা যে উনি বললেন, এবং এটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ বা সভ্য কোনো মানুষ, মা বোন থেকে শুরু করে সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, কোনো বিবেকবান মানুষ কিন্তু এটা নিবে না, ভালোভাবে নিবে না। এটা ওনার বোঝা উচিত, এবং আমি মনে করি উনি বুঝেই বলেছেন। তবে আমি একটি কথা বলে রাখতে চাই, আমরা তো বেশি খারাপ কথা বলতে পারি না, আমরা ভদ্রলোকের সন্তান। মনে রাখবেন, দিন কিন্তু এরকম থাকবে না। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, দিন বদলাবে। দিন যখন বদলাবে তখন কিন্তু মানুষ এগুলার হিসাব নিবে। এজন্য বেফাস কথা না বলে ভালো কথা বলেন, মানুষের কাছে যান, মানুষের কথা বলেন। এবং এই যে হত্যা, নির্যাতন, নিপীড়ন, আপনারা এই দেশটাকে যে ধ্বংস করে দিচ্ছেন, দেশের ইকোনমি ধ্বংস করে দিচ্ছেন, লুটপাট, চাঁদাবাজি, এগুলোর থেকে আপনারা পরিহার করে আপনারা দেশের মানুষের কল্যাণে কাজ করেন। বিরোধী দলকে আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ এদেশের জন্মের সাথে আওয়ামী লীগের ইতিহাস জড়িত। আওয়ামী লীগ 1949 সালের 23 জুন আওয়ামী লীগের জন্ম হয়েছে এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য। সো মাইন্ড ইট,
যে আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলতে হলে এটা হিসাব করে বলতে হবে। তো আমি মনে করি যে দেশবাসী আপনার এই কথা প্রত্যাখ্যান করেছে, বিবেকবান মানুষ প্রত্যাখ্যান করেছে, আমিও প্রত্যাখ্যান করলাম। আর আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আমি মনে করি যে এই কথাগুলার জবাব কিন্তু মানুষ একদিন দিবে। মানুষ কিন্তু, জনগণ কিন্তু মানে খেপছে কিন্তু। মানুষ যখন একবার খেপবে, এদেশের মানুষ কিন্তু অতীত ইতিহাস থেকে আমাদেরকে একটু স্মরণ রাখতে হবে যে মানুষ যখন খেপবে, জনগণ যখন খেপবে, তখন কিন্তু আপনারা পালাবার পথ পাবেন না। তো আমি এই সমস্ত দেশে আজকে যে হামে যে শিশু মারা যাচ্ছে, তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, কোনো বিচার হচ্ছে না, এটার সাথে সরকার জড়িত। এখনই ইউনুস রেজিম আপনার হামের টিকা কিনে নাই, এবং পরবর্তী এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এগুলা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে এবং এই সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে। আজকে সারা বাংলাদেশে যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ড্রেটুট করছে, যেভাবে মানুষ ছিনতাই রাহাজানি, বিশেষ করে আমার প্রাণের সিলেট, আমাদের আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমিতে যেভাবে ছিনতাই রাহাজানি খুন বাড়ছে এবং মানুষ অসহায়, ব্যবসায়ীরা অসহায়, চাঁদার জন্য একক দল একবার যায়, এক দলের মধ্যে 5 বার যাচ্ছে। এইটা কিন্তু আমাদের সিলেটের পরিস্থিতি ছিল না। আমি মনে করি সিলেটের যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু নজর দেন। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলতে চাই, সিলেটের মানুষ হিসাবে, সিলেটের একজন সচেতন নাগরিক হিসাবে, আমি সিলেটের নির্বাচিত মেয়র হিসাবে আমি কিন্তু এই জিনিসটা বলতে চাই যে সিলেট একটি আধ্যাত্মিক নগরী। হযরত শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়া এখানে ঘুমিয়ে আছেন, এখানে অনেক গুণীজন ঘুমিয়ে আছেন, এখানে একটি রাজনৈতিক শিষ্টাচার আছে, রাজনৈতিক একটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই সিলেটের মানুষ সবসময় চলছে। কিন্তু আজকে আমরা কি দেখি যে বিরোধী দলীয় নেতাকর্মীর বাড়িতে আক্রমণ, মব জাস্টিস, কোর্টের মধ্যে মব করা। তো আজকে এই জিনিসগুলা কিন্তু কারোর জন্য ভালো নয়। সিলেটের মানুষ নয় শুধু, সারা বাংলাদেশের মানুষের জন্য, বিবেকবান মানুষের জন্য, সচেতন মানুষের জন্য, রাজনৈতিক কর্মী নেতাদের জন্য ভালো নয়। কারণ আজকে বিএনপি একটি কিভাবে বিগত 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারা বুট করে ক্ষমতায় আসেন, তারা কিন্তু জানেন, তাদের মনের মধ্যে এটা জানা আছে যে আপনার একটি বাগবাটুরা নির্বাচন, একটি মেকানিজমের নির্বাচন। কিন্তু এটা জানার দরকার যে মানুষ কিন্তু আপনাদেরকে বুট দেয় নাই। তো এখন যেহেতু বুট দেয় নাই, আপনাদেরকে বুঝতে হবে এখানে মানুষ কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু তার আসল গন্তব্য যাবে। এবং মানুষ যখন আসল গন্তব্য যাবে, মানুষ যখন রুখে দাঁড়াবে, বুক পাতে যখন পেতে দিয়ে যখন রাস্তায় দাঁড়াবে, তখন কিন্তু আপনারা কিন্তু পালাবার পথ পাবেন না। তো আমি মনে করি সময় থাকতে জনগণের জন্য, জনগণের মানুষের জন্য, মানুষকে উস্কায়া দিয়ে কথা না বলে, বিরোধী দলীয় নেতাকর্মীর বাড়িতে টয়লেট না বানিয়ে দেশ সেবার জন্য আপনারা কাজ করেন। এটি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের দলীয় নেতাকর্মী ভাই বোনেরা যারা নির্যাতিত হয়েছেন, যারা জেলের মধ্যে আছেন, বিশেষ করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, তাদের মুক্তি চাই। জনাব আমির হোসেন আমু, ডাক্তার দীপুমণি, আসাদুজ্জামান নূর, ব্যারিস্টার সুমন, জুনায়েদ আহমদ পলক, আমাদের সালমান এফ রহমান সাহেব, আনিসুল হক সাহেব, আমাদের ফারুক খান সাহেব, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, উপাধ্যক্ষ আব্দুল শহীদ, ইমরান আহমদ সাহেব, আমাদের সিলেটের সাইড থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, এরা কিন্তু এখনো জেলের মধ্যে। এরা বয়োজ্যেষ্ঠ নেতা, এরা অনেক, গাজী গুলাম মোস্তফা দস্তগীর, শাহজাহান খান সাহেব, অসংখ্য নেতাকর্মী, রাজ্জাক সাহেব সহ আমাদের অসংখ্য নেতাকর্মী, এমপি, মন্ত্রী জেলের মধ্যে আছেন। এরা বয়োজ্যেষ্ঠ নেতা, এদেরকে বিনা বিচারে, বিনা ওয়ারেন্টে তারা মিথ্যা ভুয়া মামলা দিয়ে তারা জেলের মধ্যে রেখেছে। অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছেন। আমাদের প্রয়াত নেতা জনাব হুমায়ুন, নুরুল মজিদ হুমায়ুনকে কিভাবে ন্যাক্কারজনকভাবে জেলে হত্যা করেছে, এখন পর্যন্ত আমাদের প্রায় 70 জনের মতো নেতাকর্মীকে জেলের ভিতরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার, জেল হত্যার বিচার হতে হবে। আজকে কোনো পোস্টমর্টম করা হচ্ছে না জেলের মধ্যে। অনেককে তারা প্রয়োজন দিয়ে ছেড়ে দিচ্ছে, জেল থেকে বার হওয়ার পরই তারা কিন্তু মৃত্যুর কুলে ডলে পড়ছেন। আমি মনে করি এগুলাকে একটি অ্যাকাউন্টেবিলিটি করতে হবে। যেহেতু বাংলাদেশে কোনো আইনের শাসন নেই,
কোনো কোর্টে কোনো জাস্টিস নেই, যেহেতু কোনো বিচার বিভাগীয় কমিটি হচ্ছে না, তদন্ত হচ্ছে না, আজকে অসহায় সাংবাদিক, বুদ্ধিজীবী 300-র উপর সাংবাদিক জেলের মধ্যে আছেন। আমি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি চাই, জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি চাই, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী যারা জেলের মধ্যে আছে তাদের নিঃশর্ত মুক্তি চাই, এবং বিশেষ করে পুলিশ হত্যার বিচার চাই। এই যে পুলিশ রাষ্ট্রের প্রোটেক্টর, যে পুলিশ এই জনগণকে রক্ষা করে। আমরা যখন রাত্রে ঘুমাই, যখন পুলিশ পাহারা দেয়, আজকে পুলিশকে যেভাবে নেক্কারজনকভাবে হত্যা করা হয়েছে এবং জঙ্গিরা হামলা করেছে, যে থানা ফুরিয়ে দিয়েছে এবং তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের মনোবল ধ্বংস করে দিয়েছে, আজকে পুলিশ হত্যার বিচার হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত পুলিশ হত্যার বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এবং প্রত্যেকটি হত্যাকাণ্ড 2024 সালের 5ই আগস্টের আগে পরে স্নাইপার দিয়ে যে সকল ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আন্দোলনকে বেগবান করার জন্য, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেকায়দা পালানোর জন্য, এই সরকারকে মেডিকুলাস ডিজাইন করে এই সরকার হটানোর জন্য, সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিসক্রেডিট করার জন্য এই ষড়যন্ত্র করেছিল, ছাত্র হত্যা করেছিল। এটার বিচার করতে হবে। এটার জন্য দায়ী ডক্টর ইউনূস। এই প্যারিসে বসেই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে এটা করেছিল, তার বিচার করতে হবে। ডক্টর ইউনূস দেশ থেকে পালালেও, আসিফ নজরুল পালালেও, যারা পালিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি দেশবাসীকে, দেশে বিদেশে যারা আছেন, দেশপ্রেমিক যারা বিবেকবান মানুষ, আপনারা জেগে উঠুন, আপনারা কথা বলুন, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগান। আমি রাজনীতির কারণে রাজনীতি কথা বলছি না, আমি একটি সত্য কথা বলছি। এটা আন্তর্জাতিক একটি জুডিশিয়ালি কমিটি করা যেতে পারে, আন্তর্জাতিকভাবে এগুলো ইনকোয়ারি করা যেতে পারে। বাংলাদেশের 2024 সালের 5ই আগস্টে পরে, আগে এবং পরে যেভাবে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, এদেশ সাধারণ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এবং এটা কি হয়েছিল, এটার একটি বিচার বিভাগীয় তদন্ত করা উচিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।